চুলটা প্রচুর পরিমাণে লম্বা, ঘন কালো হবে, মাথা ভর্তি চুল হবে, চুলটা সিল্কি শাইনিং হবে। বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি তোমরা স্নানের আগে ব্যবহারে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা, ঘন কালো হবে। চুলের সমস্যা খুব সহজে দূর করবে। মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। এটা হচ্ছে বন্ধুরা মেথি, কালো জিরে আর এখানে পেঁয়াজ। তো রাতে ঘুমোতে যাওয়ার আগে এই 3টে জিনিসকে আর চাল নিয়েছিলাম, এই 4টে জিনিসকে একসাথে আমি একটা জল দিয়ে সারাতি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, তো তোমাদের বলে দিলাম তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে এই 4টে জিনিস এইভাবে সারা রাতি রেখে দেবে। এটা একটা ভালো সিরামেরও কাজ করবে। আর দেখবে খুব সুন্দরভাবে এখান থেকে মেথির জলটা খুব সুন্দরভাবে বা কালো জিরের জলটা গাঢ় একটা কালো ভাব চলে আসবে। আর এটা তোমরা ভালোভাবে একটা সিরাম হিসাবে তোমরা হেয়ারের মধ্যে স্প্রে করেও তোমরা ব্যবহার করতে পারবে। বন্ধুরা খুব ভালো কাজ দেবে। তো এখান থেকে তোমরা মেথি, কালো জিরে, চালের জল আর পেঁয়াজ 4টে জিনিসকে এইভাবে তোমরা বের করে নাও। তো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এই রেমেডি তোমরা ব্যবহার করলে তোমাদের চুল ওঠার সমস্যা কিন্তু খুব সহজে দূর করবে। আর এটা হচ্ছে বন্ধুরা হোমমেড অ্যালোভেরা অয়েল। তো বাড়িতে বসে তোমরা কিভাবে হোমমেড অ্যালোভেরা অয়েল বানাতে পারবে তোমরা চাইলে দেখে নিতে পারো। আমার ইউটিউব চ্যানেলে ভালো ভালো ভিডিও আছে, স্কিন কেয়ারের বা হেয়ার কেয়ারেরও খুব ভালো ভালো ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। বাড়িতে বসে কীভাবে তোমরা হোমমেড অ্যালোভেরা অয়েল, হোমমেড হেয়ার অয়েল তোমরা বানাতে পারবে বাড়িতে থাকা জিনিস দিয়ে। আমি এখানে হোমমেড অ্যালোভেরা অয়েল দিলাম। তোমরা যে তেল ব্যবহার করো বন্ধুরা তোমরা সেই তেলই দাও। আর এর সাথে কিন্তু আমি দিচ্ছি শ্যাম্পু পাতা। এই সিরামটার সাথে তোমরা শ্যাম্পু পাতাকে মিশিয়ে নাও। মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে বা এটা তোমরা স্প্রে বোতলের মধ্যেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারবে। আমি এখানে 2টো শ্যাম্পু পাতা দিয়েছি। তো বন্ধুরা তোমরা তোমাদের চুলের লেন্থ বা তোমাদের চুল অনুযায়ী তোমরা সেই পরিমাণে শ্যাম্পু পাতা দিয়ে দিবে। একবারে দিয়ে তোমরা মাথার মধ্যে ব্যবহার বা মাথার মধ্যে মেখে নিলে কিন্তু এটা স্নানের সময় তোমাদের আর শ্যাম্পু পাতা দেওয়ার প্রয়োজন হবে না। এরপর এটাকে ভালো করে তোমরা মিশিয়ে নাও। আর মিশিয়ে নেওয়ার পর তোমরা এটা স্প্রে বোতলের সাহায্যে এটা ব্যবহার করো, খুব ভালো কাজ দেবে। মেথি দানা বা মেথির জল ব্যবহার করে যেমন আমাদের চুল ওঠার সমস্যা বন্ধ করবে, নতুন চুলও গজাবে। আর এখানে কিন্তু আমি দিচ্ছি লেবুর রস দিচ্ছি। যদি কারো মাথার মধ্যে প্রচুর পরিমাণে খুশকি থাকে, খুশকিটাও কিন্তু খুব সহজে দূর হবে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তোমরা স্প্রে বোতলের মধ্যে ব্যবহার করতে পারবে। বন্ধুরা চালের জলও কিন্তু ব্যবহারে আমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা করতে সাহায্য করবে। আর কালো জিরে কিন্তু ব্যবহারে আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। তোমরা এই সিরামটার মধ্যে তোমরা শ্যাম্পু পাতা আর এখানে আমি হোমমেড অ্যালোভেরা অয়েল দিয়েছি। তো তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেই নারকেল তেল দাও। তা না হলে তোমরা চাইলে বন্ধুরা প্যারাশুটের নারকেল তেলও তোমরা দিতে পারবে। এরপর তোমরা স্প্রে বোতলের মাধ্যমে তোমরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। আর এটা করতে তোমাদের বিশেষ কোনো খরচা হবে না। তোমরা তো দেখতেই পেলে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এই রেমেডি করলে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা, ঘন কালো হবে। চুল ওঠার সমস্যা কিন্তু খুব সহজে দূর করবে। আর নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। তোমরা স্প্রে বোতলের মাধ্যমে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। অনেকের কাছে দেখবে খুব কম টাইম বা টাইম পায় না করার। তোমরা এই সিরামটা তোমরা স্নানের আগে তোমরা ব্যবহার করো, খুব ভালো। তোমরা চাইলে শ্যাম্পু পাতা যদি না দাও তাহলে তোমরা এটা সিরাম হিসাবে মাথার মধ্যে লাগিয়ে 1 থেকে 1.5 ঘন্টা তোমরা রেখে দিতে পারবে। যদি তোমাদের কাছে টাইম না হয় তাহলে তোমরা শ্যাম্পু পাতার মধ্যে দিয়ে এটাকে ব্যবহার করে 15 মিনিট পর তোমরা কিন্তু হেয়ারটাকে ধুয়ে নেবে।
তোমরা প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যেও তোমরা এটাকে লাগিয়ে নিয়ে সুন্দর করে এটাকে মাসাজ করে নাও। আর পেঁয়াজও কিন্তু ব্যবহারে আমাদের চুলের গোড়া মজবুত হবে, চুল ওঠার সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। এই রেমেডি তোমরা সপ্তাহে 2 বার করো বন্ধুরা, খুব ভালো কাজ দেবে। এরপর এটাকে হেয়ারটাকে তোমরা এইভাবে বেঁধে তোমরা 15 থেকে 20 মিনিট তোমরা রেখে দাও। 15 থেকে 20 মিনিট পর তোমরা যদি বেশি শ্যাম্পু দিয়ে থাকো তাহলে তোমরা কন্ডিশন দিয়ে চুলটাকে ধুয়ে নেবে। আর এই ঘরোয়া রেমেডিগুলো করলে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে, ঘন হবে, কালো হবে, মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। চুল ওঠার সমস্যা কিন্তু খুব সহজে দূর হবে। আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়িতে বসে এই রেমেডি করো, তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা, ঘন, কালো হবে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।